হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, নয়তো আমি সকাল 7টার আগে ঘুম থেকে উঠি না। আর দেরিও কখনো হয় মাঝে মাঝে, কিন্তু আজকে না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে ওঠা মাত্রই কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভিজিয়েছি। আর বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো ব্রাশ করে নিচ্ছি, কারণ এবার চা বসাবো। আর ওইদিকে আমার ছেলে আর আমার বর আমার সাথেই ঘুম থেকে উঠে গেছে জানো। তো তাড়াতাড়ি করে তাই জন্য দেখো এখন ব্রাশটা সেরে নিচ্ছি, কারণ চাও বসাতে হবে। আর সকালবেলা উঠে না মনটা একটু চা চাও করে জানো, যতক্ষণ না 1 কাপ চা খাওয়া হয় তো ততক্ষণ না কাজে এনার্জিও লাগে না। তাই এখন আমি কি করি বলো তো, ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চাটা করে তারপরে আবার সমস্ত কাজ সারতে শুরু করে দিই। হয়তো আমার কাজগুলো একটু অগোছালো বন্ধুরা, কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না। গতকাল না বন্ধুরা আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ ছিল। আর তাই জন্য না কোনো ভিডিও আমি রেকর্ডিং করতে পারিনি, তো সেই কারণে না ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো আশা করি তোমরাও প্রতীক্ষায় ছিলে যে আমার ব্লগের, কিন্তু কি করব বলো, শরীরটা এতটাই অসুস্থ ছিল যে সবসময় না শরীরে সাথও দেয় না জানো তো। যেন মনে হয় একটা দিন রেস্ট করি, কিন্তু সেটা কি আর সম্ভব বলো? কারণ এই যে দুনিয়া মানে ইউটিউবের দুনিয়ায় রেগুলারটি মেনটেন করাটা খুব দরকার। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর এখন দেখো এই ঘরে বিছানার চাদরটাও তুললাম, কারণ ওটাকে ধুতে হবে। আর এখন একটা নতুন বেড কভার, মানে নতুন বলতে কি কাঁচা ধোয়া বেড কভার পেতে দিচ্ছি। আর আজকের হচ্ছে শনিবার, ছেলের স্কুল ছুটি, তো সেই কারণেই ওকে দেখো এখন খেলতে দেখছো। নাহলে তো এতক্ষণে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যেত, মানে রেডি হতো। কারণ এখন কটা বাজে বলো তো, এখন প্রায় 9:30টার মতো বাজে। এইদিকে টুকিটাকি কাজ করতে করতে প্রায় 9:30 বেজেই গেল আমার। আর এখন শুধু মোছা বাকি এই ঘরটা, তো ঘরটা মুছেই ভাবছি কিছু কাপড় চোপড় আছে সেগুলোও কেচে নেব। আর বাইরে না আকাশের অবস্থাটা ভীষণ খারাপ, কারণ সকাল থেকেই না খুবই একটা গুমোট মতো ভাব, মানে মেঘাচ্ছন্ন আকাশ, এক ফোঁটাও রোদ্দুর ওঠেনি। কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। প্রতিদিনকার এই নিত্য এই সমস্ত কাজ করতে করতে এখন না বড়ই ক্লান্ত বন্ধুরা। যেন মনে হয় একটা দিন ছুটি পেলে কাজ থেকে বেশ ভালোই হতো, কিন্তু সেটা আর উপায় কোথায়? একার সংসার, সব কিছু তো একা হাতেই সামলাতে হয়। আর শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়েই তো একা হাতেই সমস্ত কিছুই সামলায়, তাহলে আমি কেন পারবো না, তাই না বলো? কিন্তু তাও বন্ধুরা, মানে কি বলতো, মাঝে মধ্যে মনে হয় একটা দিন যদি একটু ছুটি পাওয়া যেত কাজ থেকে, তাহলে কতই না ভালো হতো। অনেক দিদিভাইরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো ভিডিওতে, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করো, তাহলে একদিন না একদিন আমি ঠিকই এগিয়ে যাব নিজের লক্ষ্যের পথে। আর এখন দেখো ঘরটা মুছে চলে আসলাম বাথরুমে। কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, দুটো বিছনার চাদর, বালিশের কভার, তো অনেক কাপড় চোপড়ই রয়েছে আজকের। আর কিছুটা তো আমি আগেই কেচে ধুয়ে ছাদে মেলে এসেছি, এতক্ষণে হয়তো জলও ঝরে গেছে। কারণ ওই যে বললাম আকাশের অবস্থাটা এতটা খারাপ, সকাল থেকে একটা গুমোট ভাব, কখন বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই। তো সেই জন্যই কিছু কাপড় চোপড় আগেই কেচে ধুয়ে মেলে এসেছি। আর বাকি ছিল এই চাদর দুটো আর কতগুলো পিলো কভার, তো সেগুলোই দেখো এখন কাচ্ছি। আর এগুলো না সবটাই আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো আকাশের অবস্থাটা একেবারে মেঘাচ্ছন্ন, গাছের একটা পাতাও নড়ছে না। আর অসম্ভব গরম পড়েছে বন্ধুরা, সকাল থেকে এতটা গরম লাগছে যে কাজ করতে গিয়ে একেবারে যেন হিমশিম খেয়ে যাচ্ছি। বৃষ্টি তো আসবে, কিন্তু সেটা কখন আসবে সেটা বলা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এক একটা পাতাও নড়ছে, ওই যে নারকেল গাছটার দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। মাঝে মধ্যে সামান্য একটু হাওয়াও চলছে, আবার মাঝের মধ্যে না ভীষণ মানে একটা কি বলবো গুমোট ভাব
ভাব হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলেই। কিন্তু আজকের তো আমার দুটো চাদর, তার সঙ্গে জামা কাপড়, ওইদিকে সমস্ত মেলা, জানি না শুকনো হবেও কিনা আদে। তো চলো, এখন কাপড় চোপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো নিচে, কারণ এবার স্নানটাও সেরে নেবো। আজকের ভাবছি যে সকাল সকাল ঠাকুরের পুজোটা দেবো স্নান টান সেরে। বন্ধুরা, তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো সেটা কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো সেটাও কিন্তু জানিও। যদি বোরিং লাগে তাহলে আমি অবশ্যই টপিকটা একটু চেঞ্জ করার চেষ্টা করব। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের না মাথায় একটু শ্যাম্পু করছি, মানে সপ্তাহে দুদিন করে আমি মাথায় শ্যাম্পু দিই, কিন্তু এই সপ্তাহটায় কি হয়েছে বলো তো, মানে এই সপ্তাহে একদিনও আমি শ্যাম্পু দিতে পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান করছি তাই মাথায় একেবারে শ্যাম্পুটাও দিয়ে নিই। আর কি বলো তো, মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুলে শ্যাম্পু তো দূর বন্ধুরা, মানে চুল যদি আমি আঁচড়াই সাথেই গাদা গাদা চুল উঠছে জানো তো। বিশেষ করে কখন পাওয়া যায় চুলগুলোকে বলো তো, যখন আমি ঘর ঝাড় দিই তখন। এইদিকে আমার স্নান টানও কমপ্লিট, চলে আসলাম একেবারে ড্রেসিং টেবিলের কাছে। আর মাথা দিয়ে তো পড়ছে অঝরে জল, তো তাই জন্য আগে দেখো মাথাটাকে ভালো করে গামছা দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি। আর আমরা মেয়েরা স্নানের পর যদি আয়নায় এসে একবার মুখটা না দেখি তাহলে কি সারাটা দিন কাটে, তাই না বলো? মানে সারাদিনে তো 10 বার ড্রেসিং টেবিলের সামনে আসা হয়, কিন্তু স্নানের পরটা যেন একটু স্পেশাল, মানে এসে নিজেকে একটু কমপ্লিট না করলে যেন ভালোই লাগে না। অনেক দিদিভাইদের দেখি যে স্নানের পর অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করতে, কিন্তু আমার না সেটা আর হয় না জানো তো। মানে আমার আছে সমস্ত কিছুই প্রোডাক্ট, কিন্তু আমার না ব্যবহার করতে একদম ভাল লাগে না। ওই স্নানের পর মাথা দিয়ে জল পড়ে, একটু গামছা বেঁধে নিলাম আর একটু সিঁদুর লাগিয়ে নিলাম, ব্যাস যেন এটাতেই আমি খুশি। মানে একটু যে নিজের জন্য সময় বার করে সানস্ক্রিন এটা সেটা ব্যবহার করব সেটা আর হয়ে ওঠে না গো। তো এখন দেখো চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটাকে একটু ভালো করে আগে মুছে নিচ্ছি, তারপরেই ঠাকুরকে পুজো দেব। আর একটা কথা ব্লগের মাধ্যমে না বললেই নয় বন্ধুরা, অনেক দিদিভাইরা কি করো, ভিডিও দেখো না কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে চলে যাও। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা ভিডিও দেখে তারপরে কিন্তু লাইক কমেন্টটা করো। তাহলে কি হয় বলো তো, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা কমেন্ট করে দিলে, আর যেটা ভিডিওর সঙ্গে কোনো রকম কোনো সামঞ্জস্যই রইল না। তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, তো তোমরা একটু হলেও ভিডিওটা দেখো, দেখে তারপরে লাইক কমেন্ট করবো, তো এটাতে আমারও ভালো লাগে জানো তো। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম ঠাকুরকে পুজোটা দিতে। আর আমার বর 2 দিন পুজো দিয়েছিল, ঠাকুর ঘরের অবস্থা যা করেছিল, মানে সেগুলো গুছাতেই প্রায় আমার আধা ঘন্টার ওপর সময় কেটে গেল জানো তো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টার মতো। তো তারপরে তো আমার রান্নাও বাকি আছে আজকের, কারণ স্নান টান সেরে তো ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে। তো তারপরে এবার গিয়ে রান্না বান্নাও করব। আর আজকে যেহেতু শনিবার তাই আমার নিরামিষ জানো তো। তো দেখি কি রান্না করি, আজকে ডাল তো অবশ্যই করব, তো তার সাথে ভাবছি কিছু ভাজাভুজিও করে নেব। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। এখন তুলসী তলায় একটু জল দিয়ে পুজোটা কমপ্লিট করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।